আজকে মার্কেট তো নয় দেখলাম 24,500 রয়েছে, কিন্তু যে বিষয়টা সবচেয়ে বড় ধাক্কা দিল সেটা হলো কয়েকটা কোম্পানিকে প্রচুরভাবে কিন্তু ক্র্যাশ হয়ে গেল, যাকে বলা হয় মাজা ভেঙে দেওয়া সেই পরিস্থিতি হলো। অর্থাৎ পুরোপুরি কোম্পানিগুলো বহু দিনের জন্য পঙ্গু হয়ে গেল। যেরকম বেশ কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো আবার 52 উইক লোয়ের কাছে পৌঁছে গেল, অর্থাৎ এটাকে আবার কিছু ক্ষেত্রে বিরাট বড় স্কোপ বলে মনে করে নেওয়া হলো। আজকে যে ভিডিওটার মধ্যে কিছু মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে কিছু সাবস্ক্রাইবার ফ্রাস্ট্রেটেড কমেন্ট লিখেছে, তার কথাটা বলার রয়েছে। সেকেন্ড কথা বলা সেটা হচ্ছে কিছু কোম্পানি সুপার স্ট্রং কোম্পানিগুলো 52 উইক লো মানে একটা পজিটিভ মানে রিবাউন্ড করার একটা বিরাট জায়গা তৈরি করলো। যে কোম্পানিগুলোতে এতদিন ধরে ধরাছোঁয়ার বাইরে ছিল তাদের কিছু কোম্পানি কিন্তু আজকে আমাদেরকে একটা ভালো জায়গা তৈরি করলো। তাহলে সেসব কোম্পানিগুলোর কথা নিয়ে বলবো। আর দ্বিতীয়ত কিছু কমেন্ট লিখেছে ফ্রাস্ট্রেটেড হয়ে, তাদের কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সব কিছু বলার আগে দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রেট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। আমি খুব গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টার দিকে নজর রাখতে চলেছি সেটা হচ্ছে কিছু কোম্পানির কথা আমি বলবো, যে কোম্পানিগুলো এই মুহূর্তে বেশ স্ট্রং সিচুয়েশন তৈরি করে রেখে দিয়েছে আর যাকে বলবো রিবাউন্ড করাটা জায়গা তৈরি করছে। কেন আমি রিবাউন্ড করতে পারে সে কথাটাও বলবো। প্রথম যে কোম্পানিটার কথা বলছি কোম্পানির নাম হচ্ছে টাটা এলএক্সি। আজকে টাটা এলএক্সির যেভাবে পতন ঘটেছে সেটা মানে ভাবা যায় না, যাকে বলে পেটানো, মানে সাংঘাতিক রকমভাবে পেটানো হলো টাটা এলএক্সিকে। এবং আজকে আমি যদি বলি টাটা এলএক্সি প্রায় 7%-এর বেশি ডাউন হয়ে গেল, এতখানি ডাউন হয়ে গেল। এবং যদি প্রথম দিন থেকেও দেখি কোম্পানিটা কিন্তু 20%-এর বেশি কিন্তু বিগত গোটা বছরে পড়েছে। এটা কিন্তু 52 উইক লোয়ের কাছে একদম টাচ করে গেল। গোটা বছরে এর থেকে ডাউন হতে পারে না, এত ডাউন হয়ে গেল। কোম্পানিটা দুরন্ত কোম্পানি, প্রচুর স্কোপ রয়েছে, স্লাইটলি ওভার ভ্যালুড, কিন্তু কোম্পানির গ্রোথ লেভেল ইজ আনবিলিভেবল। আইটি ক্ষেত্রে আরেকটা দুর্দান্ত কোম্পানি, যে কোম্পানিটা আজকে 52 উইক লোয়ের কাছে টাচ করে গেল, কোম্পানির নাম হলো HCL টেকনোলজি। একটা দুরন্ত কোম্পানি শুধুমাত্র আইটি নয়, আইটি সার্ভিস নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে কাজ করছে এবং এআইয়ের উপরে প্রচুর বড় বড় প্রজেক্টে কাজ করেছে কোম্পানিটা। এত ভালো কিছু থাকা সত্ত্বেও কোম্পানিটাকে আজ আমরা দেখতে পেলাম 52 উইক লোয়ের কাছে চলে গেছে। এবং আমি যদি দেখি বিগত এক বছরের মধ্যেই প্রায় 39% পড়ে গেছে, 39%। আমি আরেকটা কোম্পানির কথা বলবো, সে কোম্পানিটা হচ্ছে বিড়লা সফট। আজই 52 উইক লোয়ের কাছে টাচ করলো। 52 উইক লো মানে একেবারে যাকে হতাশজনক অবস্থা বলে, যে কোম্পানিটা কিন্তু এতটা হতাশ নয় বা হতাশ হওয়ার মতো পরিস্থিতি নেই, কিন্তু তবু এই কোম্পানিটাকে বলে দেওয়া হলো প্রায় এক বছরে -37% ডাউন হয়ে গেছে। এরপরে যে কোম্পানিটা বলছি, কোম্পানিটাও কিন্তু একটা ইনফোসিস, যে একেবারে 52 উইক লোয়ের কাছে চলে গেছে। বিগত এক বছর ধরে প্রায় 38% পড়েছে কোম্পানিও কি এআই নিয়ে কাজ করছে, সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে, প্রচুর বড় বড় সুযোগ রয়েছে, দুরন্ত ডিভিডেন্ড দেয় এই কোম্পানি। যাক, যদি কখনও এই কোম্পানি উঠে যায় বা এই কোম্পানি শেষ হয়ে যাওয়ার অবস্থা হয়, তাহলে গোটা আইটি ইন্ডাস্ট্রি শেষ হয়ে যেতে পারে। কিন্তু সেটা তো সম্ভব নয়, অসম্ভব। তাহলে এইটাকে সুযোগ বলে মনে হচ্ছে, কিন্তু নো বাই অর সেল রেকমেন্ডেশন। কোনো রকম কেনা বেচার কথা কিন্তু আমি বলছি না, কিন্তু 52 কিলোর কাছাকাছি পৌঁছে গেছে। আরেকটা কোম্পানি বলছি, তার নাম হচ্ছে ইন্ডিয়া মার্ট। এই ইন্ডিয়া মার্টও আজকে দেখলাম দারুণভাবে পতন করেছে, মারাত্মক লেভেলে পড়ে 28%-তে পৌঁছেছে, মানে বিগত এক বছরের মধ্যে 28% হয়েছে। এরপরে আসছি সবচেয়ে দুর্ভাগ্যপূর্ণ যে কোম্পানিটার কথা বলবো, সে কোম্পানির নাম হচ্ছে কেপিআই টেকনোলজি। কেপিআই টেকনোলজি চিরকাল আমাদেরকে একটা আশা জুগিয়ে এসছে, পজিটিভিটি দিয়ে এসছে। আমরা হতাশ ছিলাম যে কিনতে পারছি না, কেন এত দিন হয়ে গেল এখনও কিনতে পারছি না, এত দাম যে কখনো পৌঁছতে পারবো না সেখানে। সেই কোম্পানি আজকে হাটের মুঠোয় চলে এসছে, কিন্তু আমরা আতঙ্কিত, আমরা রীতিমতো চিন্তিত, এখন এখানে চলে এসছে, কিন্তু এটা যদি আরও পড়ে, এটা যদি আরও অর্ধেক হয়ে যায়, না এখন কিনবো না। এই হচ্ছে আমাদের মার্কেট, এই হচ্ছে আমরা। যখন কোনো কোম্পানি যতদিন আকাশে থাকে তখন শুধু হাত বাড়িয়ে চিন্তা করে, এইবার যদি চলে আসে, এইবারে যদি চলে আসে, বামুন কি কখনো চাঁদে হাত পেতে পারে, এইসব চিন্তা ভাবনা করে। আর যখন সে চাঁদ হাতের সামনে নেমে আসে, তখন আমরা হাজারটা চিন্তা করি যে কি জানি, চাঁদ তো এটা মাটির ধুলো নয় তো, পায়ের তলায় পড়ে যাবে না তো, শেষমেশ সব টাকাগুলো শেষ হয়ে যাবে না তো, হাজারটা রকম প্রশ্ন করে নিজেদেরকে শেষ করি। কেপিআই টেকনোলজি কী করে না সব নিয়ে চ্যানেলে বলেছি, এখানে আর বলার জায়গা নেই।
প্রচুর বিষয় তার সুযোগ রয়েছে, ম্যানেজমেন্ট থেকে এত ভালো ভালো কথা বলেছে যার তুলনা হয় না, অথচ কোম্পানিটা সত্যিকারে খতিয়ে দেখলে দেখবো যে রিস্কের পাহাড়ও কিন্তু কম নয়, সত্যি প্যানিক হওয়ার মতো সিচুয়েশনে তৈরি করে ফেলছে কেপিআই টেকনোলজি। সে কারণের জন্য তো দেখতে পেলাম আমরা 55% পতন। আরেকটা কোম্পানির কথা বলবো আজকে আমরা, সেই কোম্পানির নাম হচ্ছে কি, সেই কোম্পানিও কিন্তু R-System, এও কিন্তু আইটির সঙ্গে রিলেটেড কাজকর্ম করে, প্লাস এই কোম্পানির ডিফেন্স সেক্টরেও কিন্তু কোম্পানিটা কাজ করে। কোম্পানিটা আজকে দেখলাম বিগত 1 বছরের মধ্যে 50% ডাউন হয়েছে এবং আজকেও অনেকটা পড়েছে। শেষ করব 52 উইক লোয়ের কাছে থাকা আরেকটা শেষ কোম্পানিকে দিয়ে, সেটা হচ্ছে ইউপিএল দেখতে পাচ্ছি আমরা বিগত 1 বছরে 15% পড়েছে, কিন্তু শুধু পতনটাই এই কোম্পানির শুরু শেষ ছিল, যে কারণের জন্য কোম্পানিতে নতুন কিছু আমি দেখতে পারিনি। এইবার আসছি খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়কে নিয়ে, এবং সেটা হচ্ছে এইখানে এই চ্যানেলের মধ্যে বেস্ট ইনভেস্টর চ্যানেলে বেশ কিছু হতাশার বাণী শোনা যাচ্ছে তাদের কাছে। তাদের কিছু কথা যদি একটু বলি তাদেরকে, তাহলে হয়তো কিছুটা সুবিধা কারুর হতে পারে। আমি যে কথা দিয়ে যাচ্ছি প্রথম বলছি সেটা হচ্ছে যে একজন লিখেছে, ওর নাম হচ্ছে অয়ন নন্দী লিখেছে, দাদা টাটা এলেক্সি নিয়ে একটা ভিডিও করুন, উইকলি সাপোর্ট 3000-এ আছে। দেখো, উইকলি সাপোর্ট তো ঠিক আছে, এটা একটা টেকনিক্যাল টার্মস, একটা সাপোর্ট, কিন্তু এগুলো আমরা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার ধরে নিই যে এখানে যাবে 3000, কখনো বলবো 2500, তারপরে বলবো 2000, কিন্তু ব্যাপারটা সেটা না। ব্যাপারটাকে ভিতরে ঢোকো, একদম এমন জায়গায় ঢোকো যেখান থেকে নিজের ভিতর উত্তর দেবে যে ইয়েস, এটা ভবিষ্যতে করতে পারে। টাটা এলেক্সি কথা একটু আগেই তো বলে নিলাম, টাটা এলেক্সি কথা নিয়ে একটা দুরন্ত কোম্পানি, আজকে 6% পড়ে গেছে, ফ্রাস্ট্রেটেড, ম্যাক্সিমাম লোক নেগেটিভ হয়ে গেছে, কিন্তু সেগুলো প্রশ্নচিহ্ন না। প্রশ্ন হচ্ছে কোম্পানিটা উঠবে তো ভবিষ্যতে, কেন উঠবে না সেটা নিয়ে আমাকে বলতে পারো, ঠিক রিজনটা দাও। এআই রিলেটেড কাজকর্ম কি ভবিষ্যতে শেষ হয়ে গেল? এআই নিয়ে তো এই কাজ করছে, এই কাজ শুধু এআই নিয়ে নয়, এই কোম্পানিটা তো অটোমোটিভ সিস্টেমের কাজ করছে। টাটা মোটরস যেখানে নিজেদের বন্ধু নিজেদের আত্মীয় কাজ করছে টাটা মোটরের ওপরে, সেখানে টাটা এলেক্সি সেখানে দাঁড়িয়ে থেকে যদি কাজ না পায়, তাহলে তো অন্য কোনো কোম্পানি কাজ পাবে না। তাহলে আপাতত সহ্য করতে হবে ব্যথাটাকে, ভবিষ্যতে গিয়ে আবার ভালো কিছু করার জন্য টেম্পোরারি সেটব্যাক থাকে। ম্যানেজমেন্ট কী বলেছে সে ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমাকে একটু রিসার্চ করে সে ব্যাপারে বলতে হবে। যদি সেরকম মনে হয় জানতে চাও তাহলে ভবিষ্যতে অবশ্যই সেটা নিয়ে বলবো। আচ্ছা, এছাড়া আরও অনেকে কিছু কথা বলেছে, যেগুলো আমি একটু করে বলার চেষ্টা করছি যে কে কী বলেছে। এখন যেটা বলার সেটা হচ্ছে, একজন লিখেছে 15% নয় 16.97, একদম ঠিক। আমি যখন ভিডিও করেছিলাম তখন কেপিআইটি 15% ছিল, তারপরে প্রায় 2.5 ঘন্টা সময়ের মধ্যে আরেকটু পড়েছে। ঠিক আছে, একজন লিখেছে খুব সুন্দর কথা, সমীর সামন্ত, খুব ভালো ছেলেটা। কারণ বলছি, কথাবার্তা, সাপোর্ট, আমাকে বিশেষ করে তোমাদের সকলের সাপোর্টের তুলনা হয় না, এগুলো কীভাবে বলবো সে, কিন্তু একে দেখেছি যেন সবগুলোকে ছাপিয়ে যাওয়ার। প্রতিবার সবসময় সমীরবাবু আমাকে মানসিকভাবে সাহায্য করছে বা হেল্প করছে, কিছু উত্তর দিচ্ছে। লিখেছে, স্যার তাহলে আমরা সাধারণ মানুষ যাব কোথায়? এত ভালো ভালো কোম্পানি যদি অবস্থা, ইনভেস্ট করবো কোথায়? খুব সুন্দর কথা। কিন্তু সমীর, আমি শুধু তোমাকে না তুমি করে বলছি, তোমাকে শুধু না, যতজন তাদেরকে একটা কথা বলি, ইনভেস্টমেন্ট ইকুইটি মার্কেট কিন্তু ব্যাংকের ফিক্সড ডিপোজিট নয়। এখানে তুমি ইনভেস্ট করে যাবো কোথায়, মানে এই ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এই মার্কেটে ওঠা পড়া লাগবেই। আমার আজকে যেগুলো দেখতে পাচ্ছ 400-500% রিটার্ন দিচ্ছে, একটা সময় দেখবে সেগুলো অতীতে আমার 40-50% ডাউন হয়ে গেছিলো। মানে একটা সময় আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলাম কোম্পানিটাকে নিয়ে। সে কোম্পানি আজ তো আমাকে হাসিয়ে দিচ্ছে, আজ কোম্পানি সে আমাকে এত ভালো রিটার্ন দিচ্ছে যে এত বড় বড় ক্র্যাশেও সে কোম্পানিগুলো দাঁড়িয়ে রয়েছে। তুমি টাটা এলেক্সির কথা যদি বলছো, তো টাটা এলেক্সি আমায় কত পার্সেন্ট এখনও রিটার্ন দিচ্ছে জানো? এখনও 400%-এর বেশি রিটার্ন দিচ্ছে আমাকে। কী করে হলো এগুলো লং টার্মে বহুদিন আগে থেকে যদি কেউ ধরে রাখে নিশ্চয়ই হবে। তো সাধারণ মানুষ নিঃসন্দেহে যদি ইকুইটি মার্কেট ধৈর্য ধরে থাকতে চাও, বছর পর বছর, তুমি কতদিন আছো জানি না, কিন্তু অন্তত 5 বছর থাকার পরে কথাটা যদি বলতে, তাহলে মেনে নিতাম যে হ্যাঁ, কিন্তু 5 বছর তো তুমি এই কোম্পানিতে নেই ইনভেস্টেড, বড় জোর 1.5-2 বছর হবো, তাহলে সময় দিতে হবে কোম্পানিগুলো। ভালো ভালো কোম্পানি ভালো ভালো রিটার্ন অবশ্যই দেবে, কিন্তু এটা তো কোনো ম্যাজিক না যে আজ ইনভেস্ট করলাম কালকে দিয়ে দিলাম, তো এরম ব্যাপার নয়। আচ্ছা, এখানে একজন লিখেছ কি খুশি রক্ষিত, বর্তমান ভারতের জিডিপি কত, দ্রব্যমূল্য বৃদ্ধির সূচক কত জানতে ইচ্ছা করে, সেগুলো তো অন্য ব্যাপার, নেট সার্চ করলেই পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার ছিল সমীত ঘোষ, বহুদিন বাদে আপনার কমেন্ট পেলাম, থ্যাংকস জানানো হয়েছে।
এখানে আর সেরকমভাবে কিছু নেই, যেগুলো আরও সমস্ত উত্তর পরবর্তীকালে দেব। এখন শুধু শেষ করতে চলেছি কথাগুলো বলে, হতাশ হওয়ার যাতে না হও সেই জন্য ভবিষ্যৎ আসছে, ভালো দিন আসছে, ভালো নিশ্চয়ই হবে, এক্সপেকটেশন ভালো রেখে আমরা এগোবো। আজকের মতো শেষ করলাম।